আজকে বানানো হচ্ছে মিট বলস। মা এখানে কিচেনে আছেন, মিট বলসের জন্য রেডি করছেন সব কিছু। আপনাদেরকে দেখাই আমি। क्या था वो सॉफ्ट को क्या बोलते हैं? मौरी और ধনে 2 চামচ, ধনিয়া যেটাকে আমরা বলি হিন্দিতে, ইংলিশ বাংলাতে মা বলবেন, আমি জানি না। ধনে আর মৌরি, আর এটাতে দেওয়া হচ্ছে কালো গোলমরিচ। গোলকেও বলে কত জায়গায় লোকেরা এটাকে। জয়েন। আপনারা ভাবছেন আমি এটা কি দেখাচ্ছি। আজকে করা হবে মিট বলস, সেটা রান্নাঘরে রয়েছেন, তো ভাবলাম যে আমি রেকর্ড করিনি সাথে সাথে। আজকে মিট বলস তৈরি করা হবে মাংস দিয়ে। জিরা, এসব মশলাগুলোকে মা গরম করবেন উনি। তাই লোহার কড়াইতে দিয়েছেন এখন মা। এটা লোহার কড়াই, যেটাতে সব মশলাগুলো গরম করবেন, তারপরে এটাকে পিসা হবে মিক্সিতে। ওকে, প্ল্যান চেঞ্জ। মা বলছেন মিক্সিতে পিসবেন না, হামামদিস্তা কিংবা গ্লাসে কুটবেন, যা সামনে পেয়ে যাবেন। এসব ডালবে ছোটো এলাচ, তারপরে যাচ্ছে লং, দালচিনি, শ্রীলঙ্কান দালচিনি, সিলনের স্পেশাল, শ্রীলঙ্কার সিলন শহরের স্পেশাল দালচিনিগুলো অনেক কম দিয়েছেন মা। আমাদের বাড়িতে আমার বাবা পছন্দ করে না এটা স্মেল, তাই এটাকে গরম করে। আর এখানে মা আদা রসুন রেডি করে রেখেছেন। হাতটাকে খুন্তি বানিয়ে মা মশলাগুলোকে গরম করছিলেন, এখন চামচ দিয়ে করছেন। যখন দেখলেন আমি ক্যামেরা অন করে দিয়েছি। মশলাগুলো অল্প গরম করে এবার মা এগুলোকে কুটবেন। মাংসগুলো মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করবেন। সামান্য সামান্য মাংস দিয়ে মা গ্রাইন্ড করছেন মাংসটি, কারণ নইলে ভালো করে গ্রাইন্ড হবে না, তাই সামান্য সামান্য ব্যাচ নিয়ে করছেন গ্রাইন্ড। গ্লাসে আমি সব মশলাগুলো নিয়ে নিয়েছি, এবার এগুলোকে কুটবো। একদম দেশি স্টাইলে কুটছি বেলনি নিয়ে। আসলে আমাদের কাছে হামামদিস্তা তো আছে, কিন্তু হামামদিস্তা বড় আর মশলাগুলো কম, তাই মা বলছে গ্লাসে কুটে নাও। এটা একটা গ্লাস রেখেছি ঘরে মশলাগুলো কুটার জন্য, তাই এটাতে কুটবো। এবার মশলাগুলো আমি পিষে নিয়েছি, এবার আদা রসুন পিষে রাখবো, রেডি করবো। আদা রসুন, এখানে আমাদের মাংস গ্রাইন্ড করে রেখেছিলাম আমরা। এখানে সব মশলা রেডি আছে, এখানে আদা রসুন আর লঙ্কা আছে। এবার মা এখানে পাউডার মশলাগুলো দেবেন। লবণ, সল্ট অ্যাকর্ডিং টু টেস্ট দিতে পারেন, পিঞ্চ অফ সল্ট, সরি টার্মেরিক হলদি হলুদ মির্চ, ये क्या हो गया? এটা দেগি মির্চ পাউডার বলা হয়, পাঞ্জাবে পাওয়া যায়, রং করার জন্য হয়। আসলে 2 রকমের চিলি পাউডার পাওয়া যায়। এক থাকে নর্মাল চিলি পাউডার, আরেকটা থাকে রং করার জন্য, মানে সবজিতে একটা রং যাতে আসে, লাল লাল ভাব, সেটাকে বলা হয় এখানে দেগি মির্চ। তো ওটাও দিয়েছেন মা এটাতে। আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন, ভালো লাগবে আপনাদেরও। ব্লগ প্রথমবার দেখছেন আর ভাবছেন নাকি আমি বিহারি, না আমি বিহারি নয়, আমি একজন বাঙালি মেয়ে, বাঁকুড়ার মেয়ে। কিন্তু আমি ছোটোর থেকে পাঞ্জাবে ছিলাম, তাই আমার বাংলাটা ভালো না। কারণ আমি ছোটো থেকে এখানে হিন্দি ইংলিশেই পড়েছি, মানে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি। তো এখানে ছোটো থেকে আমরা হিন্দিতে কথা বলতাম, মা বাবার সাথেও, আর টিচার্সদের ফ্রেন্ডসদের সাথে সবার সাথে হিন্দিতে বলতাম, তাই আমার অ্যাকসেন্টটা হিন্দি। আমি বাংলা বলার চেষ্টা করি, কিন্তু ভুলভাল হয়ে যায়, সেটার জন্য আমি আগে ক্ষমা চাইছি আপনাদের কাছ থেকে। তো আমি এখন বাংলা শিখতে চাই ভালোভাবে, মানে পুরোপুরি। তো চেষ্টা চালাচ্ছি যে বাংলাতে কথা বলতে পারি যেন, কারণ আমার হিন্দি ব্লগসও ছিল, তো আমি ওটা এখন স্টপ করেছি কিছু টাইমের জন্য। হিন্দি ব্লগ তো আমার ঠিক আছে, কিন্তু আমার ইচ্ছে ছিল বাংলা শেখার, তাই আমি এই কারণে বাংলাতে ব্লগস করছি।
এবার গল্পের পর আবার রেসিপিতে এটাতে ফিরে এসেছি। রেসিপিতে আদা রসুন আর গ্রিন চিলি এটাতে দেওয়া হয়েছে সবুজ লঙ্কা। ভুল ভাবে না, এখানে মিক্স করছি সব মশলাগুলো, ভুল ভাবছে না। আমি জানি আপনারা জানেন এটাকে সবুজ লঙ্কা বলা হয়, আমি নিজের বাংলাটা ঠিক করতে চাচ্ছি। মিক্স করা হচ্ছে। হ্যাঁ, মা বলছেন পেছন থেকে কাঁচা লঙ্কা। এটার করা হবে এবার মিট বলস, ইয়ামি ইয়ামি, আমারও ফেভারিট। मिट मसाला निकालो। এটাতে দেওয়া হচ্ছে মিট মশলা প্যাকেট, এমডিএচ কোম্পানির মিট মশলা, মানে মাটন মশলা এটা আসলে। मटन मसाला अपनी स्किपও করতে পারেন, যদি না থাকে বাড়তে তাও চলবে। कुछ नहीं होता कढ़ाई पे किया तो। देसी लोग हैं, देसी तरीके से चलेंगे, कोई बात नहीं, कोई वीआईपी नहीं है हम। ঠিকই আছে না, বাঙালি লোকেরা আমরা, দেশি মানুষ, কড়াইতেই করলাম, মানে মিক্স করলাম। এটা তো কি হয়েছে, কোথাও লেখা নেই যে কড়াইতে মাংস মিক্স করা যাবে না মশলার সাথে। এই তো রেডি হয়েছে বিট বলস। অ্যাব্রোডেও লোকেরা বাইরে বিদেশে মিট বলস বানান, কিন্তু জানি না ওদের টেস্ট কেমন হয়, কারণ কোনোদিন বাইরে যাইনি। কিন্তু আমি এটা বলতে পারবো যে ইন্ডিয়ান মিট বলসও দারুণ হয়, টেস্টি। আপনারা গোল না করলে অন্য শেপ দিতে পারেন, লম্বাও দিতে পারেন, যেমন আপনাদের ইচ্ছা। আমাদের ঘরে আমরা এই নাড়ু স্টাইল পছন্দ করি, তাই নাড়ুটাই বানাচ্ছি। এই ভিডিওটি দেখে কার কার মনে পড়ে গেল ছোটোবেলায় আমরা মায়ের হাতের ভাতের নাড়ু করে খেতাম। মা বানিয়ে দিত নাড়ু ভাতের, আর আমরা খেতাম মজা করে করে। जैसा ठीक लगे बना लो। দেখছেনই তো আমি আর মা হিন্দিতে কথা বলছি, কারণ ছোটো থেকে অভ্যেস ছিল হিন্দিতে কথা বলা। এটার একটা মেন কারণ ছিল যে ছোটোবেলায় আমার ভাই কী করতো, ও স্কুলে গিয়ে বাংলা বলতো টিচারের সাথে, এখানে টিচারের সাথে, আর টিচার কনফিউজ হয়ে যেত। বলছিলাম ছোটোবেলায় ভাই যখন স্কুলে পড়তো আমার সাথে, তো যখন নার্সিং ক্লাসে থাকে, তো ও ছোটো ছিল অনেকই, ও বাংলা বলতো ঘরে মা বাবার সাথে, আর স্কুলে গিয়েও বাংলা বলতো সামটাইম টিচারের সাথে, মিক্স করতো হিন্দি বাংলা। তখন টিচার বুঝতে পারতো না যে ও বলছেটা কি। তো টিচার মানে মা বাবাকে স্কুলে ডেকে বলেছিলেন যেন হিন্দিতেও কথা বলতে বাড়িতেই, কারণ বাচ্চা কনফিউজ হয়ে যায়, তো ছোটো বাচ্চা, তাই ও তখন এতটা বুঝতো না। তখন থেকে মা বাবা আমাদের সাথে হিন্দিতে কথা বলেন, তো আমরা এখন হ্যাবিচুয়াল হয়ে গেছি হিন্দি বলতে। মা বাবার সাথেও হিন্দিতে কথা বলেন, আর আমাদের সাথেও মা বাবা হিন্দিতে কথা বলেন, তাই এভাবে আবার বাংদি ভাষা চলে। বাংদি মানে বাঙালি, আর হিন্দি, দি মানে হিন্দি, আর বাং মানে বাঙালি। বাংদি ভাষা বলি আমি, বিহারি নয় আমি, শুদ্ধ বাঙালি মেয়ে। মিট বলস রেডি। এগুলোকে এবার আগে কি করব সেটা জানার জন্য ওয়েট করুন 1 মিনিট। আর এদিকে চলছে, এখানে হচ্ছে টিকি বানানো হবে, সেটার জন্য রেডি করছেন মা। পেঁয়াজ কাটছেন, পেঁয়াজও মেশানো হবে, আদা রসুন মেশানো আছে, বাকি মশলা দেওয়া হবে, বেসন দেওয়া হবে অল্প। তারপরে আপনারা তো জানেনই সবাই ওখানে কীভাবে টিকি তৈরি করে বাঙালি। এখানে জন গ্লাসে আমি আদা রসুন কুটেছিলাম, সেটাতেই পেঁয়াজ কুটা হবে হালকা। একটা ভাঙা বেলুন আছে আমাদের ঘরে, বেল্লি, সেটাকে রাখা হয়েছে কুটাকুটির জন্য। নইলে দুটো দুটো হামাম দিস্তা আছে, কিন্তু ওগুলো বড় বড় অনেকই, সেগুলোকে না বের করে গ্লাসে কাজ করি, চট জলদি হয়ে যায়, কম জিনিস গ্লাসে কুটাকুটি হয়ে যায় জলদি। এতে গরম হতে দিয়েছি তেল, তেলে মিট বলসগুলো ফ্রাই করা হবে, আর টিকিগুলো করা হবে। এখানে পেঁয়াজ মেশানো হয়ে গেছে, হলুদ দেওয়া হয়েছে, রেড চিলি পাউডার দেওয়া হয়েছে। এখানে চিকেন মশলা দিচ্ছেন, এটাতে মটন মশলা ছিল, এটাতে চিকেন মশলা। মিট বলস করছিলেন, তাই মা সামান্য মিট রেখেছিলেন, মাংসটা রেখে দিয়েছিলেন টিকি করার জন্য। এটাতে এখন বেসন দেওয়া হয়েছে। আজকে তো সন্ধ্যাবেলায় পার্টি পার্টি। এই মিট বলসগুলো কিন্তু
রুটির সাথে খাওয়া হয় কিংবা ভাতের সাথেও খাওয়া হয়। এগুলোকে হালকা ফ্রাই করা হবে, ডিপ করা হবে না, আমি তখন ভুল বললাম, তেল গরম যখন হচ্ছিল হালকা ফ্রাই করে রেখে দেওয়া হবে। যখন খাওয়ার ইচ্ছে থাকবে তখনই এগুলোকে আমরা ডিপ ফ্রাই করে কিংবা ভালো করে ফ্রাই করে খেতে পারি রুটি কিংবা ভাতের সাথে। এগুলোকে হালকা ফ্রাই করে ফ্রিজেও রাখা যেতে পারে, বাইরেও রাখা যেতে পারে, কারণ এখন গরমের দিন না, ঠান্ডার দিন, তাই খারাপ হবে না। এখানে रेडी হচ্ছে টিকি। इसके लिए अलग बर्तन चाहिए? अच्छा उसी में रखोगे, ठीक है। টিকিগুলো এরকম সাইজে করা হচ্ছে ছোটো ছোটো। দু চারটে খাওয়া হয়ে যাবে চায়ের সাথে। চিপকু চিপকু হয়ে रहा है, চিপকু চিপকু। মাছগুলো এখানে ছাড়া হচ্ছে। লোহার কড়াইয়ে মা পছন্দ করেন ফ্রাই করতে। অ্যালুমিনিয়াম কড়াই আছে কিন্তু আমাদের ঘরে বেশিরভাগ লোহার কড়াই ইউজ করেন। এখানে টিকি ফ্রাই করা হচ্ছে ওই তেলেই, যেটাতে বিট বলস করা হয়েছিল ফ্রাই। আমাদের বিট বলস রেডি হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাই। এটা হয়েছে বিট বলস। চোটগুলো কালো হয়ে গেছে সেগুলো আমার কারণে একটু বেশি ফ্রাই হয়ে গেছে এগুলো। এরকম হওয়া দরকার ছিল, আমি একটু বেশি ফ্রাই করে দিয়েছি এগুলো, কারণ আসলে আমি বাসন ধুতে লাগলাম এক সাইডে, বাসন ধুচ্ছিলাম, এদিকে দেখতে ভুলে গেছি মানে খেয়াল করিনি, অন্য খেয়ালে বাসন ধুচ্ছিলাম, তাই একটু লাল হয়ে গেছে। কিন্তু মিট বলস রেডি। এগুলোকে যখন খাওয়ার টাইমে হালকা গরম করলেও চলবে। এখন একটু বেশি ফ্রাই করে দিয়েছি, যেমন এগুলো বেশি ফ্রাই হয়ে গেছে, ভেতর থেকে মাংসটা পেকে গেছে ভালো করে। তো যখন খাবো তখন হালকা কড়াইতে গরম করে দিলেই হলো, কিংবা তাওয়াতে গরম করে দিলেও চলবে, তারপরে খাওয়া চলবে এগুলো। তো এগুলো একটু কাঁচা, এটাকে খাওয়ার আগে ডিপ ফ্রাই করতে হবে। কিন্তু সবজি বানানোও যেতে পারে, সবজি করেও খেতে পারেন। আবার এগুলোকে মশলা দিয়ে পেঁয়াজ টমাটো রসুন সব দিয়ে গ্রেভি তৈরি করেও সবজি বানানো যায়, কিন্তু আমরা এভাবেই খাই, সবজি বানাই না আলাদা। সবজিও বানাতে পারেন, অনেক লোকেরা এটা সবজিও বানান। টিকি রেডি হচ্ছে। রেডি হয়ে গেছে এখানে টিকি, মিটের টিকি। যদি আজকে ব্লগটি ভালো লেগেছে তবে প্লিজ ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে। টিল দেন বাই। এবার আমি এটা এনজয় করি।